ধন্যবাদ সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম মজদুর, সদস্য সচিব জনাব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব হাসান জাবির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের এস.এম. জিলানী এবং রাজীব আহসান সহ নেতৃবৃন্দ, তাদেরকে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ এবং আজকের সমাবেশের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ শ্রমিক বিষয়ক সম্পাদক জনাব ফিরোজুজ্জামান মোল্লা মামুন। জনাব ফিরোজুজ্জামান মোল্লা মামুন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহান মে দিবসের সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত হবেন মাননীয় প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ ও আমার লক্ষ লক্ষ শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। পহেলা মে 2025 আজকে একটি ঐতিহাসিক দিন। কারণ আজকের এই সমাবেশ খুবই হাসিনা মুক্ত বাংলাদেশে, যেখানে ফাঁসিবাদের বন্ধ নাই, যেখানে শ্রমিক হত্যার ভয় নাই, আজকের এই দিন ঐতিহাসিক। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করে বলতে চাই, আমার এই লক্ষ লক্ষ শ্রমিক আজকে তারা ক্ষুধার্ত, তবে ভাতের জন্য নয়, কাপড়ের জন্য নয়, লবণের জন্য নয়, ভোটের দাবিতে তারা ক্ষুধার্ত। 17 বছর এই শ্রমিক ভোট দিতে পারেনি। অনুরোধ করবো আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচনের তারিখ ঘোষণা করুন। ভোটের মধ্য দিয়ে সরকার গঠন হবে, সেই সরকার বিএনপি সরকার আমার শ্রমিকদের ভাগ্য পরিবর্তনের লড়াই করবে। অন্যথা যদি কোনো কৌশল করেন, কোন কৌশল আশ্রয় নেন, এই ভ্রান্ত শ্রমিক যদি আমার বিরুদ্ধে আপনি বাংলাদেশে থাকতে পারবেন না, পারবেন না। আমার শ্রমিক ভোট চাই, আমার শ্রমিক ভোট দিতে চাই, আমার শ্রমিক ভোটের জন্য ক্ষুধার্ত। তাই আপনাকে নির্বাচনের তারিখ হিসেবে আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় শ্রমিক জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই মহান মে দিবসে আমরা বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ শ্রমিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য শ্রমিক নেতা জনাব হুমায়ুন কবির খান বক্তব্য নিয়ে আসছেন। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শ্রম দিবস যথাযথ মর্যাদার সাথে উদযাপন করার জন্য আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের শ্রমজীবী মানুষের আশাকাঙ্ক্ষার প্রতি জননেতা জনাব তারেক রহমানের প্রধান অতিথি থাকবেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের এই জাতীয়তাবাদী শ্রমিক দলকে নির্বাহী শ্রমিককে প্রাণ করে নিয়ে এসেছেন যে ব্যক্তিকে জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করতে গিয়ে ধীরে ধীরে জাতীয়তাবাদী শ্রমিকদের
একটি শক্তিশালী সংগঠন হিসেবে ইতিমধ্যে বিগত আন্দোলন এবং বিভিন্ন সমাবেশে উপস্থিতি করে দেয় জাতীয়তাবাদী শ্রমিক দল পূর্বের চাইতে বহুগুণ শক্তিশালী। আজকেও মে দিবসের প্রোগ্রামে তার প্রমাণ। সেই প্রিয়নতা প্রধান সমন্বয়ক, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ জাতীয় নেতৃত্ব, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এরকম একটি মে দিবসের প্রোগ্রামে তিনি ঘোষণা করেছিলেন, একজন শ্রমিক হিসেবে তিনি গর্ববোধ করেন। 1991 সালের আরেকটি মে দিবসের সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন, একজন শ্রমিকের স্ত্রী হিসেবে আমি সম্মান বোধ করি। আজকে এই মে দিবসের প্রোগ্রামে আমাদের সাবেক রাষ্ট্রপতির সন্তান, সাবেক প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব শ্রমিকদের প্রত্যাশা পূরণ করার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে। প্রিয় ভাইয়েরা, আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের কিছু বক্তব্য আজকের এই মে দিবসকে কেন্দ্র করে উপস্থাপনা করা প্রয়োজন। শুধু ছাত্র এবং জনতা বৈষম্য আন্দোলনের ফসল